সেটা ভিন্ন কথা। কিন্তু নবীজি থাকতে আবু বকরের কোনো মেল ছিল না। হাদিসও একটা মনে পড়ে গেল, একদিন এক ঘটনা ঘটলো, মজার ঘটনা, বোধহয় হাদিস। তা হলো যে নবীজি গেছেন এক বৈঠক, এখানে একটু ঝগড়া হয়েছে। ও পিছিয়ে তাকে ঘিরে দাঁড়ায় দাঁড়িয়ে তুমি এত বড় দুষ্ট করবে, বাচ্চাটা সাংঘাতিক দুষ্ট ছেলে। আশ্চর্য। এখানে উচিত এদেরকে লাঠি দিয়ে পিটার কোনো একজন দায়িত্ব পুরো পরিবেশটা নষ্ট করতেছে। কি কথা বলতেছিলেন? হাদিস বলতেছিলেন। নবীজি গেছেন এক বৈঠক। আমি তো আসলে যে কোনো ওয়াজ বানানো না, যে কইতে থাকবো আর এটা শুরু করলে একটার পর একটা কাম, আমার যেটা মাথায় আসে ওইটা বলি। এক হাদিস, নবীজি গেছেন সালিস বৈঠক। সালিস বৈঠকে গেছেন, নামাজের আযান হয়ে গেছে, আর আযানের পরে মানে বেলাল দেখতেছেন নবীজি তো আসতেছেন না, এখন জামাতের টাইম হয়ে গেছে। আর জামাত তো তখন কিসে, ওই সূর্য দেখে, দিনের বেলা সূর্য দেখে, রাতের বেলা তারকারাজি চাঁদ এগুলো দেখে দেখে, ঘড়ি তো ছিল না। বেলাল সূর্য দেখতেছে, সূর্য দেখে আর মনে মনে করে আমি তো ঘড়ি দেখতেছি, কিনা নামাজের টাইম তো, জামাতের টাইম তো বড় হয়ে দিতেছে, নবীজি এখন আসতেছেন না, দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। দেখ আবু বকর কি নামাজ পড়া, কি পাওয়ার বেলাল। যে বেলাল ছিল গোলাম, খাইতো মায়, তারে হযরত আবু বকর কিনে আজাদ করে দিলেন। ওই বেলালকে আবু বকর বলে, আবু বকর যান নামাজ পড়া। আবু বকর যান নামাজ পড়া। আবু বকর মনে মনে বলে কি, আল্লাহর দরকার পড়লে আমাদের টাইম পিছিয়ে দিবে, নবীজি থাকতে আমি কেন নামাজ পড়ব। আবু বকর পড়েছে, আল্লাহ পাক তার হাবিবের জন্য আমাদের টাইম পিছিয়ে দিতে পারে, যে কোনো কিছু করতে পারে। এই নিয়ে আমার টেনশনের কি আছে, তুই চুপ কর, নবীজি আসে। কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে মানে বেলাল আবু বকরের ধাক্কা দিয়ে সামনে দিয়ে একামত দিয়েছে। একামত দিলে সকালে গেছে, সব যখন দাঁড়াই গেছে, আবু বকর কি করবে, বাধ্য হয়ে আল্লাহু আকবার ইমামত শুরু করে দিয়েছে। ইমামত যখন শুরু করছে, আর ঠিক ইন্ডিমেন্ট টাইমে, ওই টাইমে নবীজি মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ, কত ভাগ। নবীজি ঢুকলে অবস্থা কেমন হইতো, নবীজি যখন উকি মারতেন, চেহারাটা সামনে বাড়াইতেন, তো চেহারার আলোর ঝলকানিতে, চোখের নূরের ঝলকানিতে পুরো এলাকা আলো ঝলমল হয়ে যেত। এবং চোখের আলো এত ছিল যে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত। নবীজি মসজিদে ঢুকছেন, আলোর ঝলকানি করছে, এবং সাহাবীরা সব নামাজের মধ্যে গেলে এমন করে হাত বন্ধ তো, আবার কেউ কেউ এরকম করতেছে। কথা তো বলা যাবে না, এর আগে কথা বলা জায়েজ ছিল, ধর কথা বলা নিষেধ। কথা বলা জায়েজ থাকলে তো আবু বকর আপনি চলে আসেন, নবীজি এসে গেছে, আর কথা বলা জায়েজ ছিল। এখন এরকম আঙ্গুল আওয়াজ করা শুরু করছে। আবু বকর সিদ্দিক উনি মনে মনে ভাবলেন কিছু একটা ঘটছে, নবীজি আসছে, তো চোখের কোণা দিয়ে দাঁড়াইয়ে এরকম পিছনের দিকে ঘাড়ের উপর দিয়ে তাকাইছে, চোখের কোণা দিয়ে তাকাইয়া বুঝতে পারছেন নবীজি এসে গেছে। নবীজি এসে গেছেন বুঝতে পেরে পিছনে আসা শুরু করছে। নবীজি বললেন, আরে তুমি নামাজ পড়ো, ইশারা করে। আবু বকর দুই হাত উপরের দিকে উঠে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আর পিছনে আসে নবীজি গিয়ে নামাজের ইমামত। সব দোষ তো বেলালের, কিন্তু নামাজ শেষ করে নবীজি বললেন, আবু বকর তোমারে বললাম তুমি নামাজ পড়ো, তুমি পিছনে আইলা কেন? তখন আবু বকর একটা জবাব দিচ্ছে, ওইটা বলার জন্য এত লম্বা কথা শুনেছি। কি লা ইয়ানবাগি লিবনি আবি কুহাফা আইয়াউমাল কওমা ফীহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কুহাফার বেটার জন্য এটা সাজে না নবীজি বিদ্যমান থাকা অবস্থায় ইমামতি করা। নবীজি থাকতে আবু বকর
ইমামত করতে পারেন না। তো নবীজি থাকলে অলিপুরি ওয়াজ করতে হবে। নবীজি থাকলে এই খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর আব্দুল বাসেদ খান আর ওই মুফতি দেলোয়ার হোসেন অমুক তমুক তারা ওয়াজ করতো। নবীজি নাই বলে আজ আমরা বসছি। আল্লাহ পাক আমাদেরকে বসাইছে, নবীজি লাইসেন্স দিয়ে গেছেন, তোরা বসবি। লাইসেন্সটা দিয়ে গেছে, দেওয়ার কারণে আমরা বসছি। আপনাদের কারণ কি? নবীজির দরবারে বসে সাহাবায়ে কেরাম যে মন নিয়ে থাকতেন, যে অ্যাটিটিউড তাদের ছিল, যেই বডি ল্যাঙ্গুয়েজ তাদের হইত, যেই মনোভাব তাদের থাকতো, ওই মনোভাব নিয়ে, ওই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে বসবে, আল্লাহ পাক তাকে ঠিক দরবারের রিসালাতে যেমন নূরে নবুয়ত, এই ইলমে ওহীর নূর আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সিনায় পৌঁছাইতেন। আজও আপনাদের সিনায় ওই রকম নূর আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সিলসিলাতে আমি পর্যন্ত চলবে, সেটা চলবে। এজন্য আমি ওয়াজ করার থেকে বেশি চেষ্টা করি যারা শুনবে তারা যেন এদিকে বেশি আগ্রহী, এই চেষ্টাটা করি। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত অনেক বকাবকি করছি, দমকাইছি কেন? এই জন্য যে আপনারা রেডি হন। আপনারা রেডি হইলে আল্লাহ পাক দিবে। এই কানটা কি জানেন? এই কানটা হলো নজেলের মতো। নজেল, এটা একটা নজেল তো না, এটা হলো ওই যে গাড়ির তেল নেওয়ার যে ইতে থাকে, ওটা কি কয়? আরে তেলের ট্যাঙ্কিতে তো তেল যাবে, কিন্তু একটা মুখ থাকে না, ওইটা আটকানো থাকে, দেখি থাকে আটকানো। ওইটা পেট্রোল পাম্পে গিয়ে খুলে দেয়, খুললে পরে তার মধ্যে নজেল ঢোকে, ওই নজেল দিয়ে তেল যায়। কিন্তু যদি ওই ফুটার পরে গিয়ে যদি কোনো বেড়া থাকে, ওই বেড়া পাস করে তেল আর ট্যাঙ্কিতে ঢোকে না, বাইরে তেল গড়াই গড়াই পড়ে যায়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমার আপনার কান দিচ্ছেন কোন কারণে? তো কুদরতি নূরানি নজেল এর মধ্যে ঢুকবে এবং এটা ঢুইকা দেহের মধ্যে যাবে, কিন্তু দেহ যা অন্য দিকে চলে যায় তার দেহে ঢাকনা পড়ে যায়, দেহ যা অন্য খেয়ালে যায় তার দেহে ঢাকনা পড়ে যায়। এখান দিয়ে তো যায় কিন্তু দেহের মধ্যে ঢোকে না। আমি ঠিক করে দিচ্ছি, আমি তো ঠিক কথাই বলতেছি, ঠিক কথা বলতেছি, ঠিক কথা বলতেছি। এই জন্য তিন জিনিস একসাথে করে শুনতে হয়। ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। অবশ্যই এই কালামে পাকের মধ্যে, কোরআনের মধ্যে আমি আল্লাহ নসিহত রেখে দিছি যে দিলের দুয়ার খুইলা, কানের খিড়কি খুইলা, চোখের জানালা খুইলা যে মনোযোগ দিয়ে শুনবে, এই কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ তার জন্য হেদায়েত রেখে দিছি। আমি আপনাদের সামনে আজকে সূরা তেলাওয়াত করছি, সূরা দুহা, মশহুর সূরা। এখানে হয়তো অনেকের মুখস্থ আছে, আলেম ওলামা তলেবে ইলম যারা তাদের তো আছেই, জেনারেল লাইনের অনেক ছেলে পেলে আছে যাদের এটা মুখস্থ আছে। এই সূরাটা কি? এই সূরাটা নাজিল হইল, এই কোরআন শরীফ যখন নাজিল হইতেছিল, নবীজির কাছে এত মজা, একা পান, আর তার মজা এমন লাগে খালি বলে জিব্রাইল আসে না কেন, এরকম জীবনের মধ্যে ভাব, এই জন্য এই মজা নিয়ে আসে না কেন। তো জিব্রাইল আসতে দেরি করলে নবীজির মন খুব খারাপ হয়ে। এর মধ্যে এই যে কয় না গড়পোড়ার মধ্যে আলু পোড়া আছে না, একটা কথা, গড়পোড়ার মধ্যে কি করে আলু পোড়া দেয়, নবীজির কলব জ্বলে পড়ে সরখা। এর মধ্যে এক বুড়ি, বেটিরা যদি নষ্ট হয় তাহলে এরকম নষ্ট হয়। তারপর মনে ওই বুড়ি, এই বুড়ি এসে কয় কি, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতানাকা ক্বাদ তারাকা, তোমার শয়তানটা তো তোমার কাছে আসে না। আউযুবিল্লাহ, জিবরাইলের কথা বলতেছে যে তোমার শয়তান। যখন এই কথা বলছে নবীজির মন ভেঙে চুরমার হয়ে গেছে। ওই যখন মন ভেঙে চুরমার হয়ে গেছে, এরপরেই জিবরাইল আসছে, সূরা দুহা নাযিল করছে। নবীজির মুখ টুক কালা, মন খারাপ। তখন আল্লাহ পাক নবীজির সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে বলতেছেন কি, আরে প্রেম অদ্দুহা, তোমার নূরানি চেহারার কসম, অদ্দুহা তোমার নূরানি চেহারার কসম, আল্লাইলি ইযা সাজা, তোমার কালো চুলের কসম। যে জিনিসের কসম হয় ওই জিনিসের গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ পাক
সূর্যের কসম, সূর্যের দাম বেড়ে যায়। এই সূর্য তোমার কাজের জন্য, এই সূর্যের আলো না হলে তোমার জীবন চলে না। এই সূর্য দিয়ে তুমি নামাজের টাইম ঠিক করবা। এই সূর্য এত কামে, সূর্যের গুরুত্ব বেড়ে যায়। আবার চাঁদের কসম খেয়ে বলতেছেন, এই চাঁদ এত দামি, এটা দিয়ে মাসের গণনা শুরু করবা, এটা দিয়ে শেষ করবা। চাঁদ দেখে রোজা শুরু করবা, চাঁদ দেখে রোজা খতম করবা। এই চাঁদের গুরুত্ব বেড়ে যায়। ফজরের কসম, এই ফজরের দাম বেড়ে যায়। কেন? ফজরের টাইম এমন টাইম যে টাইমে শিফটিং হয়। একদল ফেরেশতা আসে জমিনে, আর একদল ফেরেশতা ফিরে যায়। সেই ফেরেশতাদের শিফটিং হয়। ফজরের টাইম এমন টাইম যেই টাইমে আল্লাহ পাক নবীজিকে এই নূরে নবুয়ত কোরআন দান করেছে। যখন কোনো কিছুর কসম খাওয়া হয় তার দাম বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দামি বানাইতেছেন। অদ্দুহা, তোমার নূরানি চেহারার কসম। আল্লাইলি ইযা সাজা, তোমার কালো ও চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আমাদের রব না আল্লাহ? আল্লাহ সবার রব না? বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমারে ছাড়েন নাই। তোমার রব তোমারে ছাড়েন নাই। ওমা তাআলা তোমার উপর রাগ হন নাই। ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, তোমার পরবর্তী সময় পূর্ববর্তী সময় থেকে উত্তম। এই আখিরা মানে শুধু আখিরাত না, আখিরা মানে হলো প্রত্যেক পরবর্তী টাইম তোমার বিগত টাইম থেকে উত্তম। তোমার সামনের সময় পিছনের সময় থেকে উত্তম। তোমার শৈশবকাল এর থেকে কৈশোর উত্তম, কৈশোর থেকে যৌবন উত্তম, যৌবন থেকে তোমার পৌরত্ব উত্তম, জীবন থেকে তোমার মৌত আরো উত্তম, দুনিয়ার থেকে আখিরাত কবর তোমার আরো উত্তম, কবর থেকে হাসরের ময়দান আরো উত্তম, হাসর থেকে জান্নাত আরো আরো উত্তম। তোমার শুধু আপই হবে আপ, তোমার কোনো ডাউন নাই। সবার জিন্দেগিতে উত্থান আছে, পতন আছে। যেমন আমি আপনি, আমি আইয়া মাহমুদ একসময় পিচ্ছি ছিলাম, এরপরে কিশোর হইলাম, এরপরে যুবক হইলাম। এখন আমার দাড়ি সাদা পাকা, আমার নবীজির দাড়ি পাকে নাই। সুবহানাল্লাহ কয় না? নবীজির দাড়ি পাকে নাই, দাড়ির মধ্যে কোনো পাকন ধরে নাই। মাশাআল্লাহু বিশাইর, আল্লাহ পাক কোনো মানে বার্ধক্যের দাগে নবীজিকে দাগি বানান নাই, দোষে দূষিত বানান নাই। আল্লাহ পাক তাকে চির যৌবন দিয়ে আছে দুনিয়া। ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, এরপরে দেখি তোমার একটু খোঁচা টোচা দেয় ওরা, উল্টা পাল্টা সিধা বলে, একটু সহ্য করো না, কয়দিন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ নিয়ামতের ডালা সাজাইয়া বসে আছি, অপেক্ষায় আছি কখন তুমি আসবা। আমি তোমার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে এক পর্যায়ে তুমি বলবা থাক আর লাগবে না, আল্লাহ আমার হয়ে গেছে। এগুলো ওরা সবাই ওদিকে রব্বুকা ফাতারদা তাফসীর, আমি তোমাকে এমন দেওয়া দিব তুমি বলবা বাস বাস হয়ে গেছে, আল্লাহ লাগবে না। আবার অন্যভাবে বলা যায় আমি তোমার দিতেই থাকবো, তোমার চেহারা দেখতে থাকবো, এক পর্যায়ে দেখবো তোমার চেহারার মধ্যে আনন্দ হিল্লোল হয়ে গেছে। এরপর আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তোমাকে আমি এতিম পাইনি, এতিম পাইয়ে তোমাকে এতিমদের আশ্রয়স্থলকে আমি বানাইনি। তুমি কি মনে মনে বলেন আল্লাহ তাই তো, আমি তো এতিম ছিলাম, তুমি আমার এতিম শুধু আশ্রয় দেওনি, বরং তুমি আমাকে এতিমদের আশ্রয়স্থল বানাই দিছো। তুমি পথের সন্ধানে ব্যাকুল ছিলে, আমি তোমাকে পথের দিশা কোরআন দেইনি, আমি তোমাকে পথের দিশা কোরআন কি দেইনি? তুমি যে মনে মনে বলেন হ্যাঁ দিছো তো আল্লাহ। তোমাকে আমি দরিদ্র পাইছি, দরিদ্র পাইয়া তোমাকে আমি ধনী বানাইনি। তার কারণ সমস্ত মক্কার সব ব্যবসায়ীদের জানা পুঁজি ছিল, এক খাদিজাতুল কুবরার পুঁজি তার থেকে বেশি ছিল। সেই খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ নিয়ে উনি নবীজির বিবি হয়ে গেছে।
তো ওনার যত সম্পদ, ওই সম্পদের মালিক কে হয়ে গেছে? নবীজি হয়ে গেছে। তুমি দরিদ্র ছিল, তোমাকে আমি ধনী বানাইনি? এরপরে আল্লাহ যা বলতেছেন এইটি আসলে বলবো শেষ আয়াতের কথা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং তুমি এতিম ছেলে, এতিমের জ্বালাটা বোঝো, এতিমরে তুমি ধমক দিয়ে কথা বলো না। আম্মাস সাইলা ফালা তানহার। আর ভিক্ষুক যে তোমার কাছে হাত পাতে তারে ঝিড়কে দিও না, আরে মাফ করো তো, এমন কথা বলো না। পারলে দাও, না পারলে মাথা নিচু করে রাখো। ও বুঝুক তোমার কাছে নাই, কিন্তু খবরদার ঝিড়কে দিয়ে কথা বলো না। হ্যাঁ, আসল যে নিয়ামত তোমারে আমি দান করছি, আমার আসল নিয়ামত যেটা তোমাকে দিছি, এই নিয়ামত তুমি গাইতে থাকো, গাইতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। কি এই কোরআন, এটা তুমি গাইতে থাকো। এই জন্য কোরআনকে হজম কইরা এরপরে নবীজি নিজে একটা কোরআন হয়ে গেছেন, নিজে একটা কোরআন হয়ে কথা বলছেন, তাও কোরআন। হাসি দিচ্ছেন, তাও কোরআন। কান্না করছেন, তাও কোরআন। হাঁটা দিচ্ছেন, তাও কোরআন। বসছেন, তাও কোরআন। শুইছেন, তাও কোরআন। নবী যা কিছু করছেন সব কোরআন। এই জন্য নবীজি একটা বাস্তব কোরআন ছিলেন। ওই বাস্তব কোরআন যা কিছু নবীজির থেকে বের হয়েছে, এটা সাহাবীরা রেকর্ড করছে। এখন তো মোবাইলে রেকর্ড, সাহাবীরা রেকর্ড করছেন চোখের ক্যামেরা দিয়া, আর দিলের যে কলক, এই কলকটা দিয়া তারা রেকর্ড করছেন। ওই রেকর্ডটা সংরক্ষণ করে উম্মতের কাছে পৌঁছে দিচ্ছেন। তার নাম হলো হাদিস। হাদিস হলো কি? কোরআনে কারীমের ব্যাখ্যা। এই জন্য আমাদের সম্পদ কি? যে হাদিস তো হলো যা কিছু নবীর থেকে বের হয়েছে হাদিস, কিন্তু আমলযোগ্য যেটা, আদর্শ যেটা, এটার নাম হলো সুন্নাহ। এই জন্য নবীজি বলছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। কি কি? আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। আমার হাদিসে কথা বলেন, কি বলছেন? আমার তোমরা মজবুত করে ধরবা কোরআন সুন্নাহ। তো কোরআন সুন্নাহ, কোরআন শরীফকে এইরকম ধর্ম বুকের মধ্যে চাপ দিয়া, সুন্নাহকে বুকের মধ্যে চাপ দিয়া এই ধরা, না না না, তুমি তোমার জিন্দেগিটা ওইরকম বানাও যেমন আমার জিন্দেগি ছিল। তোমার জীবনটা ওইরকম বানাও যেমন আমার জীবন ছিল। আর এটা পাওয়া কোথায়? তোমার কাছে আবু বকরও নাই, ওমরও নাই, উসমানও নাই, আলীও নাই, তোমার কাছে ইমাম আবু হানিফা নাই, ইমাম মালিক নাই, ইমাম শাফিঈ নাই। তুমি এটা কেমনে করবা? তোমার যুগের যারা উলামা, তোমার যুগের যারা সুলাহা, তোমার যুগের যারা দ্বীনদার, নেককার, আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সাথে সম্পর্ক গড়ো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়ো, তাদেরকে ফলো করো। যারা তাদেরকে ফলো করবে, ফেসবুক ফলো করো না। ফেসবুকে ঘুমটা দিয়ে একজন হাত উঠায়, তুমিও হাত উঠো। সে ঠ্যাং চাকাইয়ে দাঁড়ায়, তুমি ঠ্যাং চাকাইয়ে দাঁড়াও। আরে যদি এই ফেসবুক দিয়ে, ইন্টারনেট দিয়ে যদি দিন প্রচার হইতো, তাহলে তো নবীজির থেকে এত পাওয়ারফুল ইন্টারনেট আর কারো হবে? নবীজির ইন্টারনেট কত পাওয়ারফুল ছিল! নামাজে দাঁড়াইয়ে জান্নাত দেখতেন, জমিনে দাঁড়াইয়ে জান্নাত দেখতেন। ১,৫০০ মাইল দূরে যুদ্ধ চলতেছে, আর নবীজি মসজিদে নবীর মিম্বরে বসে বসে বলতেছেন কি, এই যে জাফর পতাকা ধরলো, ওর ডান হাত কেটে গেল, নবীজি ২ চোখ দিয়ে পানি দিল। ১,৫০০ মাইল দূরে লাইভ কি করতেছেন? কোনো তার মার কিচ্ছু না, সব ছাড়া। এত শক্তিশালী ইন্টারনেট পালা, তার দাঁত ভাঙবে, তার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে এই দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরে ঘুরা ৩ দিন প্রচার করছেন। আর আজকে এক একজন ওই ইসে বৈশা, ফেসবুকে বৈশা, ইউটিউবে বৈশা, টেলিভিশনের পর্দায় বৈশা, ওখান থেকে দিন ঝাড়তেছে। আর তোমাদের ইয়াং ছেলেপেলেরা ওই বড় হুজুর, টেলিভিশনের হুজুর, ফেসবুকের হুজুর, ইউটিউবের হুজুর। আরে এগুলা ফারমের মধ্যে, এগুলা কি ফারমের? আর যারা তোমার কাছে থাকে, মিম্বরে চড়ে, যে তোমার দোকানে যায়, যে তোমার বাসায় যায়, যে তোমার কাছ থেকে ২-৪ পয়সা ভিক্ষা নিয়ে মাদ্রাসা চিন্তা করে, দেশাল মুরগি। দেশাল মুরগি ঝড় বৃষ্টি তুফানের মধ্যে ঘুরে বেড়ায়, ওর কিচ্ছু হয় না। কিন্তু ফার্মের মুরগিরে খালি একটু গাড়ির থেকে বাইর করে দেয়, গড়টি মরে গেছে। এই ফার্মের মুরগি দিয়া দিন প্রচার হয় না। দিন প্রচার হইলে এই দেশাল মোরগ দিয়ে দিন প্রচার হবে। তাদের থেকে দিন নেবা। তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে দেওবন্দ, এদের সাথে সুসম্পর্ক যারা রাখবে, আল্লাহ পাক তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখবে। আমরা ইনশাআল্লাহ
উলামা ইকরামের সাথে সম্পর্ক রেখে তাদের থেকে দ্বীন নিয়ে সিরাতে মুস্তাকিমের উপর চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সেখানে আমি আছি, হাতে করে দেখাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে আপনারা শুনছেন একটা সুসংবাদ যে এক আল্লাহর বান্দা সে ইসলামের প্রতি আসক্ত হয়ে আজ এই দ্বীনে ইসলামের পতাকা তলে আসতেছে। সে কেমন জানেন?